আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে হাজির হই। আজও এর ব্যতিক্রম হয়নি। আজকের বিষয় নেগেটিভ চিন্তা দূর করার উপায়। বিষয়টি অত্যন্ত দুর্দান্ত হবে। ভিডিওটির সাথেই থাকুন, লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, আমাদের চারপাশে পজিটিভ চিন্তা বা বিষয়ের থেকে নেগেটিভ বিষয়গুলো অনেক বেশি প্রকট, যে কারণে প্রতিটি স্তরে আমরা এই ধরনের চিন্তা দ্বারা তাড়িত হই, যা আমাদেরকে একটি স্বাভাবিক পজিটিভ জীবন পার করা থেকে দূরে ঠেলে দেয়। যার কারণে আমরা আমাদের জীবনের দাঁড়িপাল্লায় পজিটিভ বিষয়ের থেকে নেগেটিভ বিষয়গুলোর ভারে নয়ে পড়ি। যে কারণে নেগেটিভ চিন্তা, মানুষ এবং ঘটনা থেকে আমাদের দূরে থাকা উচিত। 7টি বিষয়ে নেগেটিভ চিন্তা, মানুষ এবং ঘটনা থেকে দূরে থাকার চেষ্টা করতে পারেন। 1. নেগেটিভ আলোচনা থেকে কৌশলে দূরে থাকুন। নেগেটিভ মানুষের কাছ থেকেও নিজেকে সরিয়ে নিন সামান্য একটু কৌশলে। একজন নেগেটিভ মানুষ যে কিনা সারাক্ষণ অভিযোগ করে, অন্যের বিষয়ে সমালোচনা করে, সকল কিছুতে সমস্যা খুঁজে বের করে, আলাপচারিতার মাঝখানে তাকে জিজ্ঞেস করুন সে কিভাবে তার সমস্যাটি সমাধান করবে বা কী করে এই অবস্থা হতে উন্নতি করা যায়। এই প্রশ্নটি আপনাকে সাহায্য করবে কথার মোড় ঘুরিয়ে ফেলতে, কেননা সমাধানের কথা জিজ্ঞেস করতেই মানুষটি হয় চুপ হয়ে চিন্তা করবে, না হয় আলোচনার বিষয়টি অন্যদিকে নিয়ে যাবে। ঠিক এইভাবে প্রশ্ন করে ব্যাপারটি থামান বা সমাধানের ব্যবস্থা করুন, অর্থাৎ ওই পরিস্থিতি হতে নিজেকে সরিয়ে নেওয়াই হবে আপনার করণীয়। 2. অসংলগ্ন আলোচনায় অংশগ্রহণ না করা। খেয়াল করে দেখবেন যে নেগেটিভ মানুষদের আলোচনার টপিক সর্বদাই কেমন যেন অসংলগ্ন ও বেলাইনের হয়। অন্যদের পক্ষ হতে মন্তব্য ও সমর্থন নিয়ে তারা যেন নিজেদের নেতিবাচক চিন্তা ভাবনা ও আলোচনায় অন্যদেরকেও জড়িয়ে নিতে চায়। এমন সব আলোচনায় অংশগ্রহণ না করাই বুদ্ধিমানের কাজ। ধরুন, এমনি কেউ একজন আপনার অফিসের কোনো একটা নিয়ম নিয়ে খুব বাড়াবাড়ি রকমের সমালোচনা করছে, অথচ বাকিরা কিন্তু সেই নিয়মের সাথেই ঠিকই খাপ খাইয়ে নিয়ে ভালোই দিনাতিপাত করছে। এই নেগেটিভ বিষয় হতে দূরে থাকতে একজন বিবেকবান মানুষ হিসাবে আপনার কর্তব্য হবে সেই আলোচনায় একেবারেই কোনো মন্তব্য না করে অংশগ্রহণ না করা। 3. আপনার সুখী থাকা। আপনার নিজের হাতে সফল মানুষদের মনোভাবটা অনেকটাই এরূপ। নিজেদের কোনো কাজ নিয়ে যদি তারা খুব সন্তুষ্ট ও সুখী থাকে, অন্য কারোর মন্তব্য তখন তারা একদম পরোয়া করে না। একটু ভাবুন তো, আপনি কি কখনো পারবেন নেগেটিভ কোনো মানুষের মানসিকতার সম্পূর্ণ পরিবর্তন আনতে? যদি উত্তর না হয়, তাহলে জেনে রাখুন তাদের এরূপ মানসিকতার জন্য কিন্তু তাদের মন্তব্যগুলোও হয় অপ্রীতিকর, মাঝে মাঝে বিরক্তিকর। অতএব যেহেতু অন্যদেরকে পরিবর্তনের ক্ষমতা আপনার নেই, সেহেতু তাদের মাপকাঠিতে নিজেকে তুলনা করে হতাশাগ্রস্ত হওয়া বোকার কাজ। যেদিন হতে আপনি অন্য মানুষদের মন্তব্য হতে নিজেকে যাচাই করা শুরু করবেন, ঠিক সেদিন হতেই আপনি নিজের সুখের চাবি অন্যদের হাতে সঁপে দিবেন। কিন্তু এমনটা যেন না হয়, তাই নিজেকে নেগেটিভ বিষয় হতে দূরে রাখুন। নিজের সুখের মানদণ্ড নিজের মতো করে গড়ে তুলুন। 4. সমস্যা নয়, সমাধানে মনোযোগী হওয়া। নেগেটিভ কোনো মানুষের সাথে কথোপকথনে লিপ্ত হলে উফ, উনি এমন কেন, কখন থামবে, দূর কি বিরক্তিকর ইত্যাদি চিন্তা মাথায় না এনে বরং চিন্তা করুন যে কিভাবে ওই পরিস্থিতি হতে বেরিয়ে আসবেন। অর্থাৎ সমস্যা চিন্তা না করে সমাধানের চিন্তা করুন। আপনি এরকম পরিস্থিতিতে বিরক্তিবোধ করবেন নাকি মাথা ঠান্ডা করে স্বাচ্ছন্দ্যে থাকবেন, তা কিন্তু একান্তই আপনার উপর নির্ভর করে। যদি বিরক্তিতে পর্যবসিত হতে না চান, সমাধানের প্রতি মনোযোগী হন। নেগেটিভ একটি পরিস্থিতি হতে বেরিয়ে আসার উপায় চিন্তা করার সময় আপনার মধ্যে একটি পজিটিভ মনোভাব তৈরি হয়, যা আপনাকে দুশ্চিন্তা থেকে দূরে থাকতে সাহায্য করবে। সুতরাং নিজের জীবনে অথবা কোনো পরিস্থিতিতে নেগেটিভ অবস্থায় পারলে সমস্যা নিয়ে আকাশ পাতাল না ভেবে সমাধানে মনোযোগী হন। 5. পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। ভবিষ্যৎ কোনো ভোগান্তি বা ভুল থেকে নিজেদের সুরক্ষিত রাখতে তারা পূর্বের অভিজ্ঞতা থেকে পাওয়া
শিক্ষা সর্বদাই মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি নয়, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কাজে লাগানোই সাফল্যের চাবিকাঠি। আপনিও ঠিক একইভাবে মনে রাখুন যে পূর্বে কিভাবে আপনি কোনো একটি অপ্রীতিকর পরিস্থিতি হতে নিজেকে উদ্ধার করেছিলেন এবং ভবিষ্যতে সে বুদ্ধিটাই খাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 6. আপনার চিন্তাই আপনার বাস্তবকে গড়ে তোলে। অন্যদের মন্তব্য হয়তো অনেককে কিছুটা হলেও ভাবায়। কেউ আমাদের নিয়ে নেগেটিভ একটি কথা বললে সারাদিন রাত আমরা হয়তো তা নিয়ে ভাবা শুরু করে দেই, কিন্তু এটি প্রকট পর্যায়ে পৌঁছায় যখন আমরা নিজেদের নিয়ে আসলেই তা বিশ্বাস করতে শুরু করি এবং ফলশ্রুতিতে হীনমন্যতায় ভুগি। আমরা যা চিন্তা করি আমরা ধীরে ধীরেই সেটাই হয়ে উঠি। আপনার করণীয় হলো বিষয়টিকে এত প্রকট পর্যায়ে না নিয়ে যাওয়া। কিভাবে সহজ হয় তাদের মন্তব্যগুলো শুনুন, যাচাই করুন বিবেক দিয়ে যে আসলেই আপনার নিজেকে নিয়ে এমন উপলব্ধি কখনো হয়েছে কিনা। যদি না হয় তাহলে তা মাথা হতে ঝেড়ে ফেলে দিন। কিন্তু আমি মনে হয় আসলে এরকম, এই ধরনের চিন্তা হতে নিজেকে দূরে রাখুন, না হলে তা আপনার মনে দীর্ঘস্থায়ী একটি খারাপ প্রভাব ফেলবে, যা হতে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়বে। 7. চিন্তাগুলো শেয়ার করুন। জীবনে সব চিন্তা দুশ্চিন্তা মানুষ নিজে নিজে সামলাতে পারে না বলেই হয়তো বন্ধু বা পরিবার নামক শব্দগুলো বিরাজ করে পৃথিবীর বুকে। অপ্রীতিকর কোনো পরিস্থিতি হতে বের হওয়ার জন্য তাৎক্ষণিক কী করা উচিত বা গতানুগতিক চিন্তা থেকে ব্যতিক্রম দৃষ্টিভঙ্গি দিতে পারে সেই পরিস্থিতির বাইরে থাকা কোনো মানুষ। কেননা আপনার মস্তিষ্ক ইতিমধ্যে ঘোর চিন্তায় মগ্ন। সমাধানের জন্য আলাদা করে চিন্তা করার কাজটি তখন আপনার মস্তিষ্ক কার্যকরীভাবে করতে পারে না। তাই নির্ভরযোগ্য কোনো বন্ধু, সহকর্মী কিংবা খুব কাছের মানুষদের সাথে আপনার সমস্যাটি শেয়ার করুন এবং সাহায্য নিন। সমাধান চিন্তা করার ধারাবাহিকতা বদলাতে একটা খুব জরুরি ও কার্যকরী একটি উপায়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি পেতে পারেন। ধন্যবাদ।